নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে সবথেকে বড় সুসংবাদ। রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার ব্যাপারে উঠে এলো বিরাট বড় আপডেট। পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমেই কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় বছরে 2টি কিস্তিতে। একটি হলো অর্থাৎ প্রথম কিস্তি হলো খরিফ মরশুম, যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম, যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের শেষ টাকা দেওয়া হয়েছিল 2023 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ রবি মরশুমে টাকা। তো এই 2024 সালের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা কবে দেওয়া হবে, এই নিয়ে কিন্তু রাজ্যের খেটে খাওয়া প্রত্যেকটি কৃষকদের মনে কিন্তু প্রশ্ন রয়েছে। তো ইতিমধ্যেই কিন্তু রাজ্যে লোকসভা ভোট শুরু হয়ে গেছে। তো এই লোকসভা ভোটের মধ্যেই কিন্তু উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার ব্যাপারে আমরা কিন্তু ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস থেকে আমরা কিন্তু বেশ কিছু আপডেট পেয়েছি। তো সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে। তাই যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে জানা গেছে যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অনেক জেলায়। তো যে সমস্ত জেলায় কাজ শুরু হয়ে গেছে সেই সমস্ত জেলার কৃষকদের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। তো আমি আপনাদের লাইভ দেখিয়ে দেব যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে বা যাদের পরিবর্তন হয়নি তাদের কি করতে হবে। তো বন্ধুরা, এইবারের খরিফ মরশুম টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু অনেক কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। তো এই টাকা কিন্তু এবার সবাই পাবে না, অর্থাৎ অনেকের টাকা কিন্তু বন্ধ হয়ে গেছে বা অনেকের টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে, এরকমই কিন্তু আমরা ব্লক অফিস থেকে আপডেট পেয়েছি। তো সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে, তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস থেকে আমরা যেটা আপডেট পেয়েছি তা হলো যে সমস্ত কৃষকদের এইবারের খরিফ মরশুম টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের, সেই সমস্ত কৃষকদের নামের তালিকা কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ নামের লিস্ট কিন্তু তৈরি হচ্ছে। তো সেই লিস্টে কিন্তু অনেকেরই নাম বাদ যাবে বলে একটা বলা হচ্ছে অফিস থেকে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে অনেক কৃষকরা টাকা নিচ্ছে সেই দিকটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তো যারা এরকমটা করছে তাদের নাম কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে, অর্থাৎ তাদের কেবিআইডি নাম্বার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবং যে সমস্ত কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করেননি বা যাদের কেওয়াইসি করা নেই তাদের কিন্তু এই লিস্ট থেকে বাদ দেওয়া হবে, অর্থাৎ তাদের কিন্তু আর এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়া হবে না। অর্থাৎ দেখা গেছে 2023 সালে যখন টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে, সেখানে কিন্তু অনেক কৃষকরা টাকা পাননি, অর্থাৎ তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা ছিল না। তো বলা হচ্ছে ব্লক অফিস থেকে যে আপনারা সবাই যেন ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি চেক করে নিন, যাদের কেওয়াইসি করা থাকবে না তারা অবিলম্বে কেওয়াইসি করে নিন, তা না হলে কিন্তু টাকা পাবেন না। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে আরও একটি আপডেট বলা হয়েছে, তা হলো যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন, তো আপনাদের সমস্ত ফর্মগুলোই কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভ, তাদের কিন্তু কেবিআইডি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তো যাদের এখনও কেবিআইডি নাম্বার দেওয়া হয়নি তাদের কিন্তু অবিলম্বেই তাদের নিকটবর্তী ব্লক অফিসে কিন্তু জমির নথিপত্র এবং আধার কার্ড নিয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে। সেখানে গেলে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি ফিল আপ করবেন। তারপর সেই ফর্মটি কিন্তু সেই ব্লক অফিসের আধিকারিকটা কিন্তু ভেরিফিকেশন করবে, তারপরে আপনার স্ট্যাটাস কিন্তু পরিবর্তন করে অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপরে আপনি কিন্তু কেবিআইডি নাম্বারটা পেয়ে যাবেন, তারপর থেকে আপনি কিন্তু টাকা পাবেন, এরকমটা কিন্তু বলা হয়েছে ব্লক অফিস থেকে। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে আমরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানতে চাইলে সেখান থেকে বলা হয় যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে, তো প্রত্যেকটি জেলায় যখন কাজ সম্পন্ন হয়ে যাবে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার কাজ, তারপরেই কিন্তু একটি ফাইনাল তারিখ
ঘোষণা করা হবে। এরপরে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে টাকাটা রিলিজ করবে। তো বন্ধুরা, যেহেতু এখনও সমস্ত জেলায় কাজ শুরু হয়নি, তো সম্পূর্ণ হয়ে গেলে কাজটা কিন্তু ফাইনাল ডেট জানা যাবে। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে একটা সম্ভাব্য বলা হয়েছে যে এই মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়া হতে পারে। অর্থাৎ কাজ কিন্তু খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে বলে একটা আশা করা হচ্ছে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু উদ্যোগ নিয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, এরকমটাই বলা হয়েছে ব্লক অফিস থেকে। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো যে সমস্ত কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস দেখতে গেলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে, এবং সেখানে সে আপনাকে সার্চ করতে হবে kishokbandhu.net এই ওয়েবসাইটটি লিখে। তো যখন আপনি সেই ওয়েবসাইটে লিখে সার্চ করবেন, তখন দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন লেখা রয়েছে কৃষক বন্ধু, এবং নিচে দিকে একটু দেখবেন লেখা রয়েছে এই নথিভুক্ত কৃষকের তথ্য। আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন। যখনই আপনি এই অপশানে ক্লিক করবেন, তখন দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে। দেখুন লেখা রয়েছে কৃষক বন্ধু, দেখুন লেখা রয়েছে সিলেক্ট অপশান। তো এখান থেকে আপনি কিন্তু যে কোনো একটি আইডি কিন্তু সিলেক্ট করবেন। দেখুন লেখা রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার। আপনি কিন্তু এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন, এবং আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন তার নাম্বারটি কিন্তু লিখতে হবে নিচের বক্সে। দেখুন লেখা রয়েছে আইডি কার্ড নাম্বার, এবং এই চেক বক্স অর্থাৎ আই এম নট এ রোবট এই অপশানে ক্লিক করার পরে আপনি কিন্তু সার্চ করে দেবেন। তো বন্ধুরা, আমি কিন্তু একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে সেই কৃষকের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু 2023 সালের ডিসেম্বর মাসের রবি মরশুম টাকার আপডেট ছিল, এখন কিন্তু সেটা আর নেই। এখানে কিন্তু দেখুন ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো খুব শীঘ্রই কিন্তু এখানে এডিএ আপলোডে চলে আসবে, তারপরে দেখবেন ডিডিএ অ্যাপ্রুভ চলে আসবে, তারপরে কিন্তু চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। তো যখনই এখানে অ্যাকাউন্ট ভ্যালিড অপশানে চলে আসবে, তখন আপনি কিন্তু টাকাটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, 2023 সালে যখন ডিসেম্বর মাসে টাকা দেওয়া হয়েছিল রবি মরশুম টাকা, সেখানে দেখা গেছে যে এডিএ আপলোডেড হওয়ার পরেই কিন্তু ডাইরেক্ট চলে এসেছিলো অ্যাকাউন্ট ভ্যালিড, ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু হয়নি। তো বন্ধুরা, এবারও এরকমটা হতে পারে বলে ব্লক অফিসের আধিকারিকটা কিন্তু জানিয়েছেন, যেহেতু কম সময় রয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু আরও একটি কৃষকের ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু কোনো রকম পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়নি। এখানে কিন্তু এখনও পর্যন্ত সেই 2023 সালের ডিসেম্বর মাসের রবি মরশুম টাকার কিন্তু আপডেট এখনও রয়েছে। তো এখানে কিন্তু খুব শীঘ্রই পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ যে সমস্ত জেলায় কাজ শুরু হয়ে গেছে সেই সমস্ত জেলার কৃষকদের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে। তো যে সমস্ত জেলায় এখনও পর্যন্ত কাজ শুরু হয়নি, সেই সমস্ত জেলায় কিন্তু এখনও পেমেন্টের স্ট্যাটাস কোনো রকম পরিবর্তন হয়নি। তো খুব শীঘ্রই কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা মনে রাখবেন সমস্ত জেলায় কাজ সম্পন্ন হলেই কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা হবে। তো বন্ধুরা, আপনারা মনে রাখবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু এই মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই আপনারা পাবেন, এরকমই কিন্তু বলা হয়েছে ব্লক অফিস থেকে, যদি সমস্ত জেলায় কাজটা তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যায়। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে বলা হয়েছে যে আপনারা প্রতিনিয়ত এই স্ট্যাটাস চেক করুন, দেখবেন খুব শীঘ্রই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন। ধন্যবাদ।